সূর্যদীপা পাশের জেলে পাড়াতে যায়, তখনই সেখানে রূপা আসে। রূপার মনে হয় মা এখানে এসেছিল। বিন্দি বলে, তোর কি কিছু হয়েছে রূপা? রূপা বলে, রূপার মনে হয় মা এখানে এসেছিল। অন্যদিকে সোনা ঘুম ভেঙে দেখে দীপা সেখানে নেই। সোনা ভাবে মা কি আমার উপর রাগ করে চলে গেল। তারপরে সোনা চারজনের বিছানা করে। এরপরে সূর্যদীপা বাড়িতে এলে প্রবীর জিজ্ঞেস করে, রূপার খোঁজ পাওয়া গেল? দীপা না বললে অনুজা বলে, তুমি মিথ্যা আশার উপর ভরসা করেছিলে। সোনা দীপাকে বলে, মা দেখবে চলো আমি কত সুন্দর বিছানা করেছি। এটা শুনে দীপার চোখে জল চলে আসে ও রূপার কথা মনে পড়ে যায়। সোনা মনে মনে ভাবে, মা মনে হয় আমাকে পছন্দ করছে না। সোনা বলে, ঠিক আছে, তোমাদের কাউকে আমার সাথে শুতে হবে না। এই বলে বিছানা এলোমেলো করে দেয়। দীপা অনেক বুঝিয়ে গান শুনিয়ে সোনাকে শান্ত করে ও খাবার খাইয়ে দেয়। অন্যদিকে রূপা একটা নিখোঁজ পত্রিকা দেখে বলে তার মার জন্য এভাবে একটা নিখোঁজ কাগজ বের করতে। তার জন্য সবাই যে যার কাছে যত টাকা আছে সেটা দিয়ে রূপাকে সাহায্য করে। অপরদিকে দীপা সোনাকে ঘুম পাড়িয়ে বলে, আমি এই ঘরে থাকতে পারবো না। এই ঘরে আমার দম আটকে আসছে। সোনা ঘুমের নাটক করে দীপার সব কথা শোনে। দীপা জানতে পারে রূপার সব জিনিসপত্র আউট হাউসে আছে। তখন দীপা ঠিক করে সেও আউট হাউসে থাকবে। সোনা ভাবে, আমার কাছে সব আছে জন্য তুমি আমার কাছে থাকবে না মা?